দিবে। আমি টাকা দিতে অস্বীকার করাতে সে আমাকে ওখান থেকে কলার ধরে তুলে নিয়ে এসে মারধর করে। গভর্নমেন্টকে ব্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সরকারি নিয়ম নীতি মেনে আমি ব্যবসা করতেছি, এরপরও আমি বিভিন্ন হামলা শিকার। লালবাগ বিরিয়ানি হাউস, আমার নাম মোহাম্মদ আব্দুল মোতালেব সরকার। আমি গত 19 তারিখ সকাল 8:20 দোকান তালা খুলে ভিতরে ঢুকি। এর মধ্যে ওর বাড়ির দারোয়ানকে পাঠায় যে 20,000 টাকা লাগবে। আমি বলছি যে আঙ্কেল আমি মাত্র দোকান খুলছি, আমার কাছে কোনো প্রকার টাকা নেই। বলছে যে টাকা দিতে হবে, টাকা দিতে হবে। আমি বলছি টাকা নেই, আমি কোথা থেকে টাকা দেবো? এই কথা বলার 10 মিনিট পর সে আবার আসছে, নিজে আসার বলে বলতেছে টাকা দিবি কিনা বল। আমি বলছি যে আমার মাত্র এখন এখানে সকাল যখন 12:31 বাজে, তখন আমি 577 টাকার 80 টাকার মতো বিক্রি করছি, কিন্তু সে বলছে না তুই টাকা দিবে। আমি টাকা দিতে অস্বীকার করাতে সে আমাকে ওখান থেকে কলার ধরে তুলে নিয়ে এসে মারধর করে এবং আমার দোকানের ভিতর ভাঙচুর করে। আমার জানাই নিরাপত্তার ভয়ে আমি পার্শ্ববর্তী বিল্ডিং এ 5 তলায় আশ্রয় নেই। আমি ওখানে আশ্রয় নেওয়ার পর বাসা থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসে এবং আমার দোকানের ভিতর ভাঙচুর করে। প্রতিনিয়তই ওর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে, আমার জানেন নিরাপত্তার মানে কোনো নেই যে আমরা এখানে কিভাবে বসবাস করব বা কিভাবে ব্যবসা করব। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনাদের এই সহযোগিতা এবং সারা বিশ্বের যে লোক দেখতে পারে যে মাদক ও হচ্ছে নেশাগ্রস্ত, অতিরিক্ত নেশাগ্রস্ত, দিনটা 24 ঘন্টা নেশার উপরে থাকে। আমরা এই মাদক বিরোধী এবং সন্ত্রাসী কার্যক্রম থেকে যাতে রক্ষা পাই, এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটা অভিযোগ করেছি ধানমন্ডি থানায়। আমি অভিযোগের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করি যে এদেরকে অ্যারেস্ট করে সঠিক তদন্ত করে ন্যায় বিচার দাবি করতেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমার বিনতি অনুরোধ, আমার মতন যারা এই নিরহ ব্যবসায়ীরা হামলায় শিকার হয়েছে, নেক্সটে পরবর্তীতে যেন কোনো হামলা শিকার না হওয়া লাগে এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি আমরা। আমি গভর্নমেন্টকে ব্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ট্রেড লাইসেন্স সহকারে সরকারি নিয়ম নীতি মেনে আমি ব্যবসা করতেছি, এরপরও আমি বিভিন্ন হামলা শিকার। আমার মতন এরকম হাজারো ব্যবসায়ীরা হামলা শিকার হয়েছে, সোশ্যাল মিডিয়া দেখেছি, আপনারা দেখেছেন। আমি আজকে আপনাদের মাধ্যমে আপনাদের অনুরোধ করব যে আপনাদের এই নিউজটা যেন সরকারের কাছে পর্যন্ত পৌঁছায় এবং সরকার সুদৃষ্টি রাখে।